আটলান্টিক মহাসাগর পৃথিবীর প্রায় 20% পৃষ্ঠ জুড়ে বিস্তৃত, প্রায় 85 মিলিয়ন বর্গ কিমি এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে। এর গভীরতা প্রায় 3646 মিটার। এই ডকুমেন্টারিতে আমরা ইতিহাস, জীববৈচিত্র্য, জলবায়ু সংকট ও ভবিষ্যৎ সব কিছুই তুলে ধরব। সব কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন শুরু করা যাক। গঠন ও আকৃতি প্রায় 85.13 মিলিয়ন বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত, যা পৃথিবীর 20% পৃষ্ঠের সমান অংশ। গড় গভীরতা 3646 মিটার, যার সর্বোচ্চ প্রায় 8380 মিটার পুয়ের্তো রিকো ট্রেঞ্চে। প্রায় 200 মিলিয়ন বছর আগে প্যানজিয়াস ভেঙে এই মহাসাগর তৈরি হয়েছে বলে অনুমান করা হয়। তলদেশ ও প্লেট টেকটনিক্স। মাঝ মহাসাগরে বিস্তৃত মিড আটলান্টিক রিজ, যার দৈর্ঘ্য প্রায় 16,000 কিমি, আগ্নেয় জ্বালায় উজ্জীবিত। এর ফলে তৈরি হয়েছে আইসল্যান্ড, আরজোস, সেন্ট হেলেনা প্রমুখ দ্বীপপুঞ্জ। বাতাস ও আবহাওয়া নিয়ন্ত্রক। উত্তরের বাতাসের চাপের ভিন্নতা অ্যাজরোস হাই ও আইসল্যান্ড লো, যেগুলি প্রিভেইলিং ওয়েস্টার ট্রেইলস এবং শীতের ঝড়ের জন্ম দেয়। উত্তর দক্ষিণ ট্রেড উইন্ডস জোরে চলাচল করে। এই বাতাসগুলো বিজ্ঞাপনের ইতিহাসে ভোল্টা ডো মার নামেও পরিচিত, যা আটলান্টিকের এক পরিচিত বায়ু নামেও পরিচিত। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের স্রোতের নেটওয়ার্ক। গালফ স্ট্রিম নর্থ আটলান্টিক কারেন্ট ইউরোপে উত্তাপ পাঠায়। আর এক গুরুত্বপূর্ণ স্রোত অ্যামক, অর্থাৎ অ্যাটলান্টিক মেরিডোনিয়াল ওভারটিউনিং সার্কুলেশন। এটি উত্তর দক্ষিণে জলবায়ু নিয়ন্ত্রক বৈশ্বিক কনভেয়ার বেল্ট। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে অ্যামক দুর্বল হলেও ব্যারেন্টস সি ও স্যাভলবার্ডে ডেন্স ওয়াটার ফরমেশন বাড়ায়, এক প্রকার ব্যাকআপ চলছে। তবে বিজ্ঞানীরা সতর্ক, কোল্যাপস হলে উত্তর ইউরোপে ঠান্ডা বৃদ্ধি, ইউএস পূর্বতটে সি লেভেল বৃদ্ধি, কৃষি ও বৃষ্টিপাতের ক্ষতি হতে পারে। এই জন্য বিজ্ঞানীরা কিন্তু এই দিকে খুব জোর কদমে কাজ করে চলেছে। জলবায়ুর উপর এর প্রভাব অপরিসীম। মহাসাগরই সূর্যের তাপ শোষণ করে নেয় এবং বাষ্পীভবনের মাধ্যমে বৃষ্টির দ্বারা তা আবার বাতাসে ছড়িয়ে দেয়। তাপ, আর্দ্রতা প্রবাহের কারণে গ্রীষ্ম ও বসন্তে হ্যারিকেন সৃষ্টি, যেমন ট্রপিক্যাল স্টর্ম, অ্যান্ড্রিয়া ইত্যাদি রূপে তা আবার প্রতিফলিত হতে দেখা যায়। আলো এবং খাবারের পর্যাপ্ত পরিমাণ এখানেই ঘটে ফটোসিনথেসিস। ফাইটোপ্ল্যাঙ্কটন ও জোফটোপ্ল্যাঙ্কটন খাদ্য শৃঙ্খলের ভিত্তি। শার্ক, টুনা, সার্ডাইন, আঙ্কোভি যেমন আটলান্টিক সালমন, ব্লুফিন টুনা, গ্রেট হোয়াইট শার্ক, জেলিফিশ, স্কুইড, শ্রিম্প ও ডলফিন হোয়েল সিল সবাই এখানে ঘন ঘন দেখা যায়। আটলান্টিকের বর্তমান কিছু সমস্যা দেখা দিচ্ছে, সেগুলি হলো আটলান্টিকের প্রবাহের মূল চালক এএমওসি প্রায় 15 থেকে 20% দুর্বল হয়ে গেছে, যা পৃথিবীর তাপ ও আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে। আমেরিকার পূর্ব উপকূলে বন্যার ঝুঁকি বাড়ছে। এই দুর্বলতা মেইট ইউএসএ এর উত্তর পূর্ব উপকূলে সানি ডে ফ্লুড প্রতি বছর 8 দিন বাড়ছে। ইউরোপের শীত কড়া ও লম্বা হলোর আশঙ্কা। এএমওসি দুর্বল হলে উত্তর ইউরোপে শীত তাপমাত্রা 5 থেকে 15 ডিগ্রি সি পর্যন্ত কমে যেতে পারে। পৃথিবীর অন্য প্রান্তেও প্রভাব পড়বে। অস্ট্রেলিয়ার উত্তরে খরা, নিউজিল্যান্ডে বৃষ্টিপাত কমে যাবে। এখনও ব্যবস্থা না নিলে আগাম বিপদ। যদিও পুরো কোল্যাপস হতে সময় লাগবে, তবুও বিজ্ঞানীরা বলছেন যে আরও দুর্বল হলে গ্লোবাল জলবায়ুতে বড় পরিবর্তন আসবে। স্রোতের গতিপথ, বৃষ্টি, খরা সব জুড়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকম ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন বিষয়ের, কোন টপিকের উপরে ভিডিও পেতে চান। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।